উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় শেষে রংপুরের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে বগুড়ার মহস্তানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সাথে কথাও বলেন তারেক রহমান। রাস্তার দুধারে তখন হাজার হাজার নেতাকর্মী। তাদের সরিয়ে বহরের গাড়ি সামনে এগুতে অনেক বেগ পেতে হয়। গাড়ির ভেতর থেকেই উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। বগুড়া থেকে রংপুর পুরো রাস্তা জুড়েই উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কিছুদূর যেতে না যেতেই থেমে যায় গাড়ির বহর। কোথাও গাড়ির দরজা খুলে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। গাইবান্ধার পলাশবাড়িতে যখন গাড়িবহর পৌঁছায় তখন সড়কে নেতাকর্মীদের চাপে দাঁড়িয়ে যায় বাস। গাড়ির ভেতর থেকেই কথা বলেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান। এতটুকু শুধু বলবো, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন, আগামী 12 তারিখ যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। সন্ধ্যা 6টার দিকে রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। সাঈদের পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারসহ স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। এ সময় সাঈদের পরিবারের খোঁজখবর নেয়ার পাশাপাশি স্থানীয়দের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের সদস্যরা আবু সাঈদ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। এরপর রংপুরে স্থানীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।